আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ম্যাথ ফাংশন শিখব। ম্যাথ ফাংশনের মধ্যে আমরা যেগুলো শিখব সেটা হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ ইফস, ইফ এবং অ্যাভারেজ ইফস, এবং তার সাথে শিখব সাম ইফ, সাম ইফস এবং কাউন্ট ইফস, এগুলো সব শিখবো একটা একটা। তো ম্যাথ ফাংশনে সর্বপ্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টোটাল বার করা। টোটাল বার করা হচ্ছে কিভাবে বার করবো, টোটাল বার করতে হয় সাম দিয়ে। তো সাম দিলাম, সাম দিয়ে টোটাল বার হলো। আচ্ছা, টোটাল বার হওয়ার পর আমরা অ্যাভারেজ বার করছি। এখানে যে অ্যাভারেজটা বার হবে সেটা হচ্ছে মান্থ ওয়াইজ অ্যাভারেজ। তো সর্বপ্রথম অ্যাভারেজ লিখব, ট্যাব প্রেস করলাম, আমরা এখান থেকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, কত হলো 631.14। ঠিক আছে, এটাকে আমরা ডিক্রিজ করলাম। ডিক্রিজ করলে কি হবে, দশমিক পয়েন্টটা ডিক্রিজ হয়ে যাবে, কমে যাবে। এই পর্যন্ত নিলাম। তো জানুয়ারি মাসের গড় কত, জানুয়ারি মাসের গড় হলো 631.14। এবার দেখা গেল ডে ওয়াইজ হবে, মানে হচ্ছে সানডেতে কত তোমার হচ্ছে টোটাল হয়েছে। সানডে টোটাল হচ্ছে 31,082 এবং গড় কত, গড় বার করার জন্য সমান অ্যাভারেজ, অ্যাভারেজ দেওয়ার পর এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করব টোটালের আগে পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে হচ্ছে অ্যাভারেজ কত, এখানে অ্যাভারেজ হচ্ছে 636.40, মানে হচ্ছে একটা কি অ্যাভারেজ হলো, একটা মান্থ ওয়াইজ এবং একটা ডে ওয়াইজ। এবার দেখা গেল তোমার হচ্ছে এখানে দেখো অ্যাভারেজ ইফ কখন ইউজ হয়, যখন দেখা গেল এখানে কতগুলো, যেমন এখানে আমি ডেটা নিয়েছি অ্যাকাউন্ট, সেলস। এবার তোমাকে এখান থেকে বললো যে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের তোমার হচ্ছে গড় কত টাকা স্যালারি দেওয়া হয়, ঠিক আছে, সেটা আমরা কিভাবে বার করব। তো এখানে আমরা আসব, এখানে লিখব এসিসিটি, তার পাশের ঘরটায় যাব সমান, দিয়ে লিখব অ্যাভারেজ ইফ, এখান থেকে ইফটাকে সিলেক্ট করে ট্যাব, ফার্স্ট হচ্ছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে সব সময় টেক্সট, যে দিকটা থাকবে সেটা হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জ নিলাম কোনটা, অ্যাকাউন্ট থেকে একদম মার্কেটিং, কমা দিলাম, দিয়ে এখান থেকে অ্যাকাউন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তার কি বার করব, অ্যাভারেজ। অ্যাভারেজের রেঞ্জ কোনটা, স্যালারির টোটালটা। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো এখানে দেখো হচ্ছে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি হচ্ছে কত, 15,002। 15,002 হচ্ছে 15,025 করে। আচ্ছা, সেলসের বার করতে হলে সমান অ্যাভারেজ ইফ, ফার্স্ট ব্র্যাকেট, পুরোটা সিলেক্ট করব, রেঞ্জ। রেঞ্জ সিলেক্ট করার পর ক্রাইটেরিয়া, সেলস, কমা, অ্যাভারেজ রেঞ্জ পুরোটা নেব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তারপরটা দেখো এখানে কিভাবে ব্যবহার করতে হবে, তারপরে অ্যাভারেজ ইফস। তো অ্যাভারেজ ইফস মানে হচ্ছে যেখানে অ্যাভারেজ ইফের ক্ষেত্রে হচ্ছে কন্ডিশন একটা থাকে, অ্যাভারেজ ইফসের ক্ষেত্রে কন্ডিশন বেশি থাকে। তো সমান হচ্ছে আমরা লিখলাম অ্যাভারেজ, অ্যাভারেজ ইফ দিলাম এখানে। অ্যাভারেজ ইফ দেওয়ার পর এখানে দেখো কি বলেছে, গোয়ার এবং মুম্বাইয়ের হচ্ছে গড় স্যালারি কত, ঠিক আছে। তো আমরা এখান থেকে পুরো নিলাম, লোকেশান ফার্স্ট, কমা, লোকেশান নেওয়ার পর হচ্ছে কাকে নিতে হবে, ক্রাইটেরিয়া মানে শর্ত কি, গোয়া। গোয়াটা নিলাম, গোয়া নেওয়ার পর এখান থেকে স্যালারির টোটালটা আমরা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তাহলে গোয়ার হচ্ছে কত স্যালারি দেওয়া হচ্ছে, গড় 19,000 করে। মুম্বাই সমান অ্যাভারেজ ইফ, নেওয়ার পর হচ্ছে আবার সিলেক্ট করব লোকেশান পুরোটা, সিলেক্ট করার পর কমা, কমা দেওয়ার পর এখান থেকে আমরা আসব, কমা দেওয়ার পর এখানে আসব, মুম্বাইকে সিলেক্ট করলাম, যেহেতু মুম্বাই হচ্ছে আমার ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়ার পর হচ্ছে আমার এখান থেকে স্যালারি, ঠিক আছে। তো এখানে দেখো তিনটে অপশানের উপর ফর্মুলাটা কাজ করে। এক হচ্ছে ফার্স্ট হচ্ছে রেঞ্জ, তারপর ক্রাইটেরিয়া, অ্যাভারেজ রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে যেটা হচ্ছে কলকাতা থেকে একদম গোয়া পর্যন্ত, ক্রাইটেরিয়া মানে শর্ত কি মুম্বাই, অ্যাভারেজ রেঞ্জ বলতে কোনটা, স্যালারির টোটালটা পুরো। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এবার তোমাকে বলল যে কলকাতার যারা সিআরএম আছে তাদের
গড় স্যালারি কত, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে অ্যাভারেজ ইফস। ফার্স্ট হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ, এর ক্ষেত্রে কি হবে উল্টোটা, আগে রেঞ্জ নেওয়া হচ্ছিল, এক্ষেত্রে নেওয়া হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কি, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে, আচ্ছা কমা দিইনি কো, কমা দেবে ফার্স্ট, কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে কলকাতা থেকে গোয়া, এখান থেকে কি নেব কলকাতা, কলকাতা নেওয়ার পর আবার নেব হচ্ছে তাদের ডিপার্টমেন্টটা, পুরোটা ডিপার্টমেন্ট নিলাম, কমা, কমা দেওয়ার পর এখান থেকে কি বলেছে দেখো, তারপরে বলেছে এটা এখান থেকে সিআরএম, আচ্ছা সিআরএম কে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো দেখো কি বলছে, সিআরএম ডিভাইডেড বাই 0, কারণ হচ্ছে কি সিআরএম কোনো কটা সিআরএম আছে কলকাতায়, কলকাতায় কোনো সিআরএম নেই। আচ্ছা আমি এখান থেকে একটাকে কলকাতা করি, কলকাতা, এবং এটাকে করলাম সিআরএম। তো দেখো এখানে এসছে 21,000 কত, 21,800, ঠিক আছে 21,800ই আছে, ঠিক আছে আরেকটা করি, কলকাতা সিআরএম। আচ্ছা তাহলে এদের দুজনকার যোগফল করে যেটা আসছে 23,500, মানে তাদের দুজনকে যোগফল যেটা হবে সেটাকে আবার ডিভাইডেড করবে 2 দিয়ে, কারণ হচ্ছে দুটো আছে এখানে, তার জন্য কি হয়েছে 23,050 হয়েছে। ওকে, এইভাবে আমরা বার করতে পারি অ্যাভারেজ ইফ দিয়ে। আচ্ছা কেন দুটো হলো, কলকাতায় যে 24,300, আচ্ছা তো আমরা দেখি একবার 24,300, আর একটা সমান এটা নিলাম, তাহলে এদের দুজনকার যোগফল কত হবে, সমান দিয়ে এটা প্লাস এটা দিলাম, 46,000 হলো, 46,100, এটাকে ডিভাইড করলাম 2 দিয়ে, তাহলে 23,050 এসছে, মিলেছে ঠিক। আচ্ছা তারপরে সিটে এলাম, তারপরে দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে আমার কতগুলো লোকেশন আছে, তার ডিপার্টমেন্ট আছে, তাদের বেসিক স্যালারি আছে, এটা এইচআরে আছে। এবার তোমাকে এখান থেকে বললো যে কলকাতার লোকেশনে যারা আছে তাদের টোটাল স্যালারি কত দেওয়া হয়, সেক্ষেত্রে তোমাকে বার করতে হবে সাম ইফ দিয়ে, ঠিক আছে সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কি করব, ফার্স্ট হচ্ছে ঠিক অ্যাভারেজ ইফ যেভাবে বার করেছি এটার ক্ষেত্রেও ঠিক তাই, ফার্স্ট হচ্ছে রেঞ্জ হচ্ছে লোকেশনের পুরোটা নেওয়ার পর কমা দেওয়ার পর হচ্ছে এখান থেকে ক্রাইটেরিয়া কি, দেখা গেল ক্রাইটেরিয়া আমি এই ঘরে একটা লিখবো, সেটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া মানে শর্ত, তাদের টোটাল কত বার করব, বেসিকটা পুরোটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, তাহলে 0 এসছে, দেখা গেল আমি এখান থেকে লিখলাম কলকাতা, তাহলে কলকাতার যারা আছে তাদের টোটাল স্যালারি হচ্ছে কত 35,800 টাকা, 35,800 টাকা। এবার দেখা গেল আমি এখান থেকে কতগুলো নাম কি কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি। আচ্ছা আমি চাইছি এবার নিচে পর্যন্ত টেনে দেবো, সবাইকার বার হয়ে যাবে, কিন্তু কিভাবে, তার জন্য এইগুলোকে সিলেক্ট করে F4 দিয়ে লক করে দেবে, সিলেক্ট করবে F4 দিয়ে লক করে দাও, এন্টার দিয়ে নিচে পর্যন্ত টেনে দাও, ঠিক আছে। তাহলে দুর্গাপুর যাদের যে লোকেশন আছে তাদের টোটাল স্যালারি দেওয়া হচ্ছে 18,000, আসানসোল ডিপার্টমেন্ট যারা আছে তাদের হচ্ছে 23,500। আচ্ছা এবার দেখা গেল বলল যে কলকাতা লোকেশন অ্যাকাউন্ট ডিপার্টমেন্টকে টোটাল কত টাকা স্যালারি দেওয়া হয়, সমান সাম ইফস হবে। এবার যেহেতু কন্ডিশন যখনই বেড়ে যাবে তখনই সাম ইফস হবে, সাম ইফসের ফার্স্ট হচ্ছে ক্রাইটেরিয়া সাম রেঞ্জ নিলাম, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে লোকেশন নেওয়ার পর এই লোকেশনের মধ্যে ক্রাইটেরিয়া শর্ত কি কলকাতা, এবং ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি ডিপার্টমেন্ট পুরোটা, এর মধ্যে শর্ত কি অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম,
দেখো এখানে কি এসছে 18,000 টাকা, কারণ কটায় আছে কলকাতার, এই একটা কলকাতা, কলকাতা এই একটা, তাহলে এই যে 9,500 আর 8,500, ঠিক আছে, তাহলে কত হলো তোমার 18,000 হয়েছে। আচ্ছা, এইবার দেখা গেল এখান থেকে তোমাকে প্রশ্ন করলো যে টোটাল কতগুলো এমপ্লয়ি আছে বার করো। টোটাল কতগুলো এমপ্লয়ি আছে কিভাবে বার করব, সেটা বার করার জন্য আমাদের এখানে ইউজ করতে হবে সমান কাউন্ট টা, কাউন্টটা ফাংশন ইউজ করার পর আমরা পুরোটা সিলেক্ট করব, যতগুলো লোকেশনের নয়ে আছে লোকেশনগুলোকে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কটা আছে এমপ্লয়ি, 14টা এমপ্লয়ি আছে, ঠিক আছে, 14টা এমপ্লয়ি আছে। অথবা আমরা কাউন্ট ফাংশন দিয়েও ইউজ করতে পারি, COUNT। কাউন্ট ফাংশন ইউজ করার সময় একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে কাউন্ট ফাংশনে কোনো টেক্সটকে আমরা সিলেক্ট করতে পারবো না, ঠিক আছে। টেক্সটকে যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার 0 আসবে। তো সেক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে কাউন্ট কাকে কাউন্ট করে, যেখানে নাম্বার ইউজ করা হয়েছে সেখান থেকে ইউজ করলে তুমি অ্যান্সার পাবে, আদারওয়াইজ পাবে না, ঠিক আছে। তো আমাদের এখান থেকে অ্যান্সার বার হলো, অ্যান্সার বার হয়েছে। আচ্ছা, তারপরটা দেখো এখানে কিছু তোমার হচ্ছে কি আছে, স্টুডেন্টস আছে, তাদের তোমার হচ্ছে মার্কস আছে। তো আমরা এখান থেকে কিভাবে বার করলাম, এই যে এগুলো স্টুডেন্টসের নাম্বার পেয়েছে এবং যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো পরীক্ষা দেয়নি। আচ্ছা, এইবার দেখা গেল আমরা এখান থেকে কিভাবে বার করব, আমরা যে এক্সেলের ইফ দিয়ে গ্রেড শিট বার করেছি সেটা দিয়ে শিখলাম। ফার্স্ট হচ্ছে যে দেখো কি লেখা আছে, ইফ এইভাবে যেটা আছে 90 থেকে এটা পুরোটা আমরা করলাম, করার পর একটা বার করার পর কি করতে হবে, জাস্ট খালি এইভাবে আমরা নিচে পর্যন্ত টেনে দেবো, দিয়ে দিকটা এই পর্যন্ত আমরা টেনে দেবো। আচ্ছা, যেগুলো ফাঁকা রয়েছে এখানে সেগুলো মানে কি, তারা পরীক্ষা দেয়নি কো, ঠিক আছে, পরীক্ষা দেয়নি তারা। আচ্ছা, এবার এইখান থেকে দেখো আমাকে বার করতে হবে কি, আমাকে বার করতে হবে যে কজন এ প্লাস পেয়েছে, ঠিক আছে, বার করতে হবে কজন এ প্লাস পেয়েছে। তো সমান কিভাবে বার করব, সমান বার করতে হলে সমান কাউন্ট ইফ, কাউন্ট ইফ দেওয়ার পর এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কমা, কমা দেওয়ার পর কি পেয়েছে এ প্লাস, এখান থেকে এ প্লাস সিলেক্ট করব। ট্যালিতে কজন এ প্লাস পেয়েছে, একজন, বার হয়েছে, এটাকে আমরা ডান দিক পর্যন্ত টেনে দেবো। আচ্ছা, টানার পর পুরো সব থেকে এবার কি করো, এটাকে ফিক্সড করে দাও। ফিক্সড করলে সুবিধা কি, আমার একবারে সব কাজ হয়ে যাবে। ফিক্সড করলাম আর একবার টেনে দিলাম, একজন একজন একজন, কি ব্যাপার, কি ভুল হলো এর মধ্যে, ও এই নামটা এখানে দিলে হবে না, এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, ট্যালিতে এ প্লাস কটা পেয়েছে, আমাদের এটা আবার করলাম একবার, COUNTIF, কাউন্ট ইফ দেওয়ার পর পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা, কমা দেওয়ার পর এ প্লাস ব্র্যাকেট ক্লোজ, এন্টার।
দেওয়ার পর আমরা এই পর্যন্ত টেনে দিলাম পুরোটা। আচ্ছা, টানার পর দেখো এখান থেকে আমাদের হচ্ছে কিভাবে, এখান থেকে এ প্লাস কজন পেয়েছে ট্যালিতে, একজন। আচ্ছা, তারপরে হচ্ছে ফটোশপে কজন পেয়েছে, ফটোশপে বার করতে হলে সি ও, আচ্ছা আমরা এটাকে টানলাম, টানার পর এদিকটা টানলাম, তো টানার পর দেখো এখানে সব 0 0 বার হয়েছে, কারণ হচ্ছে ফটোশপে। আচ্ছা, এখানে টানলাম যখন ফটোশপে একটাও কেউ পায়নি, তার জন্য 0। আচ্ছা, তারপরে ওয়ার্ডে পেয়েছে, ওয়ার্ডে একজন পেয়েছে, এক্সেলে, এক্সেলেও কেউ পায়নি। আচ্ছা, যে কোনো একটা সাবজেক্টে আমি কোরেল ড, আচ্ছা এটাতে করলাম 95, 95 নয়, করলাম 87। তো দেখো এখানে এ প্লাস এসছে মিডিলে, তো আমরা এখান থেকে এটা পুরোটা টেনে দিলাম। আচ্ছা, এখানে এলাম, এটাকে পুরোটাকে টানলাম, তো এখানে দেখো কোরেল ড, কোরেল ডতে কটা এ প্লাস আছে, কোরেল ডতে আচ্ছা, এখানে একটা আরেকটা জিনিস ভুল হয়েছে, যেটা ভুলটা হয়েছে কি, আমাকে এখান থেকে কলামগুলোকে লক করতে হবে, সরে সরে চলে যাচ্ছে, তার জন্য আমরা ইউজ করব F4 3 বার, 3 বার দিলাম, এটার ক্ষেত্রে F4 3 বার। কিন্তু সব ক্ষেত্রে সেক্ষেত্রে আবার প্রবলেম এসে যাবে এই দিকে টানলে। ট্যালিতে একজন, ফটোশপে আচ্ছা, ডিলিট করলাম, ডিলিট করার পর এইভাবে করে বার করলাম, তো দেখো এখানে তাও ভুল এসছে, কি ভুল এসছে দেখি, কুরেলডতে কজন আছে, একজনই আছে, ওকে। আচ্ছা, প্রথম থেকে করি, ফার্স্ট হচ্ছে COUNTIF, কাউন্টিফ, কাউন্টিফ দেওয়ার পর ফার্স্ট পুরোটা আমরা এতটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে F4 3 বার প্রেস করব, 3 বার প্রেস করার পর কমা দেবো, কমা দিয়ে এখানে দেবো এ প্লাস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, একজন। ঠিক আছে, এবার আমাকে যেটা বার করতে হবে, নেম ওয়াইজ কজন পিএ হয়েছে, এ প্লাস পেজে বার করব, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দেওয়ার পর এখানে হচ্ছে কন্ট্রোল ভি। আচ্ছা, ভি দেওয়ার পর আমরা এখান থেকে রিয়াসেন কটা এ প্লাস পেয়েছে বার করার জন্য আমাদের বার করতে হবে COUNT, কাউন্ট ইফ, কাউন্ট ইফ। আচ্ছা, কাউন্ট ইফ দেওয়ার পর আমরা ফার্স্ট হচ্ছে এখান থেকে পুরোটা সিলেক্ট করব রিয়াসেনের। ঠিক আছে, রিয়াসেনের সিলেক্ট করার পর কমা দেবো, কমা দিয়ে হচ্ছে এ প্লাস, এ কজন পেয়েছে দেখব, এন্টার দিলাম, একটা। আচ্ছা, দুজন মানে
এ আলী এবং জে গাঙ্গুলি এবং তার সাথে কৌস্তব শেখ এরা দুটো সাবজেক্টে 2-2 করে পেয়েছে এবং দেবদত্ত নামে যে আছে সে 3টে সাবজেক্টে এ পেয়েছে। আচ্ছা, এবার এখান থেকে কজনকে পরীক্ষা দিতে হবে সেটা কিভাবে বার করব, কজনকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, কিভাবে বার করব সেটা হচ্ছে আমরা পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, সাবজেক্টে কন্ট্রোল ভি প্রেস করলাম, ঠিক আছে, এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করলাম, ঠিক আছে, করার পর আচ্ছা দরকার নেই আমাদের এখানে এইভাবে, ঠিক আছে, নাম ওয়াইজ দেওয়ার দরকার নেই, কাকে কাকে দিতে হবে একটা পরে। তো ফার্স্ট হচ্ছে আমাকে ট্যালিতে কজন আছে পরীক্ষা দিতে হবে, তো আমাদের এখানে কি করতে হবে, সমান COUNT কাউন্ট ইফ, কাউন্ট ইফ নয় সরি, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক ইউজ করার পর কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে দেওয়ার পর আমরা পুরোটা সিলেক্ট করব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, দেখো 0 টানলাম পর্যন্ত। তো দেখো আমাদের এখানে এক্সেলে দুজনকে দিতে হবে, অ্যাক্সেসে দুজনকে এবং হচ্ছে কোরেল ড্রতে একজনকে পরীক্ষা দিতে হবে এইভাবে, ঠিক আছে। এইবার হচ্ছে দেখো এখানে প্রশ্ন হচ্ছে কি, এখানে হচ্ছে আমার যেটা নাম্বার পেয়েছে, দেখা গেলো টোটাল এই নাম্বারটা পেয়েছে, টোটাল এই নাম্বারটা পাওয়ার পর টোটাল এই নাম্বারটা যে পেয়েছে আমাকে বার করতে হবে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডকে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড 1 2 3, তো কীভাবে বার করব, তো ফার্স্ট যে নাম্বার পেয়েছে তার নাম্বার বার করতে ইউজ করা হয় লার্জ, লার্জ ইউজ করার পর আমরা পুরোটা ফার্স্ট হচ্ছে পুরোটা সিলেক্ট করব, দিয়ে F4 দিয়ে লক করে দেবো, দিয়ে কমা দিয়ে এখানে দেখো অ্যারের পর লেখা আছে কে, কে মানে ধ্রুবক কনস্ট্যান্টস, এখানে 1 হচ্ছে ফার্স্ট নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো 539 হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে 400, তারপরে এখান থেকে 371। এবার হচ্ছে দেখা গেল ফার্স্ট সব থেকে লাস্ট তিনজনকে বার করব কিভাবে, সেটা বার করার জন্য স্মল লিখে এখানে আবার পুরোটা সিলেক্ট করব, F4 দিয়ে লক করব একবার, করার পর এখান থেকে পুরোটা আমরা সিলেক্ট করব, নয় শুধু জাস্ট ওয়ানকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো যে সব থেকে কম পেয়েছে সে 267, তার উপরে যে আছে 305, তার উপরে যে আছে 359, ঠিক আছে, এইভাবে আমরা বার করতে পারি। আজকে এই পর্যন্ত রইল। আচ্ছা, এবার এর সাথে একটা কাজ তোমাদের আর একটা দেখায়, যেটা তোমাদের ঘরে 1 মাসে করতে হবে কমপ্লিট কাজটা, সেটা কি, সেটা হলো এখানে দেখো লেখা আছে এন্টার টাইম, এখানে হচ্ছে এন্টার টাইম টেবিল সেট। তো এখানে দেখো কি আছে, এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা ডে এর নাম দেবো। আচ্ছা, এখানে চলে আসবে, সেটা কিভাবে তোমাদের ঘরে কাজটা করতে হবে, আমি ফাইলটা দিয়ে দেবো, এই ফাইলটা দেখে দেখে 1 মাসে তোমাদের ঘরে করতে হবে। তো এখানে দেখো আমাদের ঘরে কি মানে আমি ওখানে যা ইনপুট করব তাই আসবে, তাহলে ইফ এন্টার ডে, এই ঘরটা সমান সমান যদি ফাঁকা হয় তাহলে সেক্ষেত্রে ফাঁকা, না হলে এই ঘরটা। আচ্ছা, এবার হচ্ছে আমাকে এখান থেকে যত পর্যন্ত আছে সিলেক্ট করে এখান থেকে আসবো কাস্টমে এসে 3টে ডি দিয়ে দেবো, ওকে, দেওয়ার পর আমরা এখানে দেখা গেল আজকে হচ্ছে কি বার, আজকে হচ্ছে ফ্রাইডে, তাহলে ফ্রাইডে কত তারিখ, আজকে হচ্ছে 3 তারিখ, তাহলে 3/7/2022,
20 যখনই এখানে লিখবো তো ফ্রাইডে চলে এসছে, কিন্তু এখানে দেখো তারিখ দেখাবে উপরে, তো তারপরে এখানে টাইমস টেবিলেও চলে আসবে সেটা। আচ্ছা, এইবার দেখো এখানে মানে হচ্ছে কি, এখানে দেখা গেল কি লিখছে, নট স্টার্টিং ফ্রম হোম, দেখা গেল একটা স্টুডেন্ট সে বাড়ি থেকে 8:05 বার হলো, তার বেরোনোর কথা কটায়, তার বার হবার কথা হচ্ছে 8টায়, সে 8:05 বার হলো, তার মানে সে কতক্ষণ লেট করলো, 5 মিনিট। ঠিক আছে, তাহলে কিভাবে দেখবো, এখানে এসে দেখতে পাবো যে স্টার্ট ফ্রম হোম 8টা, ঠিক আছে। আচ্ছা, স্টার্ট ফ্রম হোম 8টা, লেট 5 মিনিট, তো এখানে সামান্য ভুল আছে, কি ভুলটা আছে একটু দেখি, B6 টেক্সট এন্টার টাইম B6। আচ্ছা, টেক্সট স্টার্ট ফ্রম হোম B3, লেট ফ্রম হোম, দেখি কি কি আছে এখানে। আচ্ছা, ওকে, এখানে সামান্য ভুল ছিল, ভুলটা সংশোধন করি। এসছে 8:05 বার হয়েছে, এবার তারপরে হচ্ছে দেখা গেল সে বাসে উঠলো 8:15 উঠার কথা, সে উঠলার বাসে দেখা গেল 8:12। তাহলে 8:12 সে বাসে উঠলো, কত মিনিট লেট করেছে, এখানে লেট দেখো দেখাচ্ছে 11 মিনিট 57 সেকেন্ড। এখানেও ভুল রয়েছে, কি ভুল, ও 8:12 PM দিয়ে দিচ্ছি, এটা হবে AM। আচ্ছা, 8:12 AM, তাহলে সে কটায় আগে এলো, সে 3 মিনিট আগে এসছে। আচ্ছা, বাস এখনো চালু হয়নি, ঠিক আছে, এটা কি লেখা আছে, বাস রানিং 8:30 হবে, তাহলে বাস দেখা গেল তার আগেই 8:30 রান করার কথা, তার জায়গায় সে 8:40 রান করলো, 8:34। ঠিক আছে, কত মিনিট লেট করলো, টাইম শিটে এলাম, টাইম শিটে এসে দেখতে পাচ্ছি সে লেট করেছে 4 মিনিট। ঠিক আছে, তো আমরা এইভাবে যখনই দেখো এখানে এখন কিছু দেখতে পাচ্ছি না, সব কটা ফিল হয়ে যাবে, তো কিভাবে, তো আমরা এখান থেকে একটা দিলাম 9:30 পৌঁছানোর কথা, সে 9:40 পৌঁছালো। আচ্ছা, স্কুলে ঢোকার কথা হচ্ছে 9:45, সে 9:50 ঢুকলো। আচ্ছা, টিফিন স্টার্ট টাইম হচ্ছে কটা, টিফিনের স্টার্ট টাইম হচ্ছে তার 12:30, সে 12:30 স্টার্ট করলো। টিফিন শেষ করলো কটা, টিফিন শেষ করলো 12:56 PM। এবার সবসময় AM PMটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমরা যখনই এখানে করব, তো দেখো প্রত্যেকটা এসে চলে আসছে যে সে এন্টার রুম 9:50 ঢুকেছে, ঢোকার কথা 9:45, 5 মিনিট লেট করেছে, টিফিন স্টার্ট হয়েছে 12:30, লেট নেই কোনো। আচ্ছা, তারপরটা দেখো সে এন্ড স্কুল হয়েছে, স্কুল থেকে বার হয়েছে 3:10, 3:10 নয় 3:08।
আচ্ছা, তার গাড়িতে ওঠার টাইম হচ্ছে 3:15, সে গাড়িতে উঠলো 3:20-তে। ঠিক আছে, বাস রানিং হওয়ার কথা কটায়? 3:30-এ। বাস রানিং হয়েছে 3:35 PM-এ। ঠিক আছে, তারপরে বাস পৌঁছেছে কটায়? 4:30-এ পৌঁছানোর কথা, ট্রাফিক জ্যামের জন্য বাস পৌঁছেছে দেখা গেল 4:45 PM-এ। আচ্ছা, রিচ ফ্রম হোম, সে বাড়িতে পৌঁছেছে কটায়? বাড়িতে পৌঁছেছে দেখা গেল 4:55 PM। তো এইভাবে যখন কমপ্লিট হবে এখানে আমরা টাইমটা পুরো দেখতে পাবো। টিফিন উইন্ডো হয়েছে 3:08-এ, অন বাসে উঠেছে 3:20-তে। ঠিক আছে, এইভাবে। তো আমি এই শিটটা দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা দেখে দেখে এটা করবে। ওকে।